আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা 300টি গুরুত্বপূর্ণ অঙ্কের আজকে 261 থেকে 270। 261, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 68 এবং 20। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? অঙ্কটা খুবই সহজ। দেখেন, পিতা ছিল 68, তাহলে 4 বছর পূর্বে গেলে পিতা হয়ে যাবে নিশ্চয়ই 64, এবং 20 বছর ছিল পুত্র। 20 বছর থেকে যদি 4 বছর পূর্বে যাই তাহলে এখানে পাবো আমি 16। তাহলে অনুপাত করলে আমার হয়ে যাচ্ছে 64 অনুপাত 16। কাটাকাটি করলে 4 16 66, 4 অনুপাত 1 হবে এই প্রশ্নের উত্তর। 262, পিতা পুত্রের বয়স অনুপাত 11 অনুপাত 4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? অর্থাৎ 11 অনুপাত 4, পুত্রের বয়স 16। 11 হচ্ছে পিতা, 4 হচ্ছে পুত্র। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি পুত্র 4x হয় তাহলে 4x সমান 16 বলতে পারি, কারণ 4 সমান পুত্রের বয়স 16 বলা আছে। তাহলে x সমান বের করলে এখানে 16/4 কাটাকাটি করলে 4 বের হবে, x সমান বের হবে 4। কিন্তু আমাকে বের করতে বলছে পিতার বয়স। পিতার বয়স হচ্ছে 11, 11 মানে 11x, তাহলে 11 ইন্টু 4, 4 11 44 হবে। এখানে 42 না, আসলে এটা 44 হবে। 44 হবে এই প্রশ্নের উত্তর। 263, 5 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের যোগফল ছিল 60 বছর। বর্তমানে পুত্রের বয়স 20 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে বর্তমানে দেওয়া আছে পুত্রের বয়স 20 বছর। বর্তমানে কত বছর? বর্তমানে পুত্র হচ্ছে আপনার বর্তমানে পুত্র 20 বছর। তো বর্তমানে পুত্র যদি 20 বছর হয়, নিশ্চয়ই 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে পুত্র ছিল নিশ্চয়ই 5 কম, অর্থাৎ 20 - 5 বা 15 ছিল, 15 বছর। আর 5 বছর আগে পিতার কত ছিল? 5 বছর পূর্বে যদি দুজন মিলে 60 থাকে, তাহলে 60 থেকে নিশ্চয়ই 15 বিয়োগ হবে, অর্থাৎ 45 বছর। 5 বছর আগে যদি পিতার বয়স 45 বছর হয়, তাহলে বর্তমানে কত? বর্তমানে হবে নিশ্চয়ই 45 + 5, কারণ বর্তমানে 5 বছর আরও বাড়বে, অর্থাৎ 50। আনসার হবে খ। 264, তারেক নাইমের চেয়ে 10 বছর বড়। 5 বছর আগে তারেকের বয়স সাইমের বয়সের দ্বিগুণ ছিল। নাইমের বয়স কত? আচ্ছা, এখানে বলছে তারেক নাইমের চেয়ে 10 বছরের বড়। তাহলে কে বড়? তারেক বড়। তারেক বড়, তাহলে তারেকের নিশ্চয় হবে x + 10, আর নাইমের হবে নিশ্চয়ই x, অর্থাৎ নাইমের x বছর হলে তারেকের হবে x + 10। ওকে, এখন আমি 5 বছর আগে যাব। এখান থেকে 5 বছর আগে যাব। তো 5 বছর আগে তারেকের নিশ্চয় আরও 5 কম ছিল, অর্থাৎ x + 10 - 5। এখানে হবে x + 5। আর 5 বছর আগে তাহলে নাইমের কত ছিল? নিশ্চয়ই x - 5। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি কি পাবো? x + 5 সমান x - 5। এখন এখানে কাটটা কম, যারটা কম তার সাথে আমি দ্বিগুণ করব, কারণ আমার এখানে বলা আছে দ্বিগুণ ছিল। এবার আমরা ইকুয়েশন করব x + 5 সমান 2x - 10। এখান থেকে x - 2x = -10 - 5, তাহলে -x সমান পাবো -15। সুতরাং x সমান মাইনাস কাটলে 15। আনসার হবে 15 বছর x এর মান। আমাকে নাইমের বয়স চাইছে, নাইমের বয়স এখানে হচ্ছে x। একটু বুঝে করতে হবে। 265, একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? দেখেন, এখানে ধরেন মোট ভোটার ছিল কত পার্সেন্ট? 100%। ওকে, এখানে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তো যিনি ভোট পেয়েছেন উনি হচ্ছে 60%, আর যিনি নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন 60%, আর যিনি নির্বাচিত হন নাই নিশ্চয়ই 40% পাইছে। অর্থাৎ উপস্থিত ভোটার ছিল আপনার 100%, ওখান থেকে 60% পেল নির্বাচিত ভোটার, আর যিনি পায় নাই উনি তো 40% পাইছে।
এখন এখানে বলা আছে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7,500 ভোট বেশি পেয়েছেন। তাহলে 60 থেকে 40%-এর পার্থক্য হচ্ছে 20%। এই 20% ভোট এই ভদ্রলোকে বেশি পায়, অর্থাৎ যিনি জিতেছে উনি বেশি পেয়েছে। তাহলে আমি বলতে পারি 20% সমান হচ্ছে 7,500। এখান থেকে এখন 100% বের করে ফেললে আমার আনসার বের হয়ে যাবে 20, আর 100% সমান হবে তাহলে 100 উপরে হবে 20, 5, এখানে হবে 37,500, আনসার হবে ঘ। 266 যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর পায়, 10 জন ছাত্র গড়ে শতকরা 90 পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসেব গড় নম্বর কত? এখানে দেখেন 15 জনের দেওয়া আছে 80, তাহলে আমার 15 জনের সমষ্টি করলে কত হবে? 15 জনের সমষ্টি হবে 15 গুণ 80, এখানে গুণ করলে হবে 1200। আর আবার দেওয়া আছে 10 জনের, তাহলে 10 জনের করলে ওই 10 জনের আছে কত করে? 90 করে, তাহলে 900। আর টোটাল আমি কত পাচ্ছি? 25 জনের, এখানে 25 জনের করলে কত হবে তাহলে? 1200, 900, 2100। এবার আমি গড় বের করবো, তাহলে গড় বের করলে আমার 2100-কে 25 দিয়ে ভাগ করতে হবে। তো 2100-কে 25 দিয়ে আমি যদি ভাগ করি আমার আসবে 84, অর্থাৎ গ হবে এই প্রশ্নের উত্তর। 67 শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? শতকরা 1 টাকা হারে, অর্থাৎ পার্সেন্ট 1 টাকা, সুদে 1 টাকা, 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? অর্থাৎ আমি যদি আই সমান ফি এন আর এই সূত্রটাও ইউজ করি, তাহলে আমার এখানে যেহেতু অর্থাৎ আই সমান আমার হচ্ছে ফি এন আর, আমি এখন এন বের করবো জবাবে, অথবা বরাবরই মানগুলো বসাই। আই হচ্ছে 1 টাকা, ফি হচ্ছে 1 টাকা, এন হচ্ছে এন নাই, আর হচ্ছে 1%, 1% মানে 1/100। এখন দেখেন আপনি যেভাবে কাটাকাটি করেন এন সমান আপনার 100 আসবে, অর্থাৎ আনসার হবে খ। 268 যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 7 জন পুরুষ 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, এখানে বলা আছে 3 জন পুরুষ বা 5 জন বালক, অর্থাৎ 3 জন পুরুষে যেই কাজ করবে 5 জন বালকও সেই সেম কাজ করতে পারে। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে 3 জন পুরুষ সমান 5 জন বালক। 4 জন পুরুষ সমান কত সেটা বের করে নেব। তাহলে একজন পুরুষ সমান কি হবে? 5/3, আর 4 জন পুরুষ সমান গুণ 4 সমান হয়ে যাবে 20/3 জন বালক। তাহলে আমরা এখান থেকে পেলাম 4 জন পুরুষ সমান 20/3 জন বালক। তাহলে আমার প্রশ্ন এখানে বলা আছে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান আমরা লিখতে পারি, যেহেতু 4 জন পুরুষ সমান আমি এখানে 20/3 পেলাম বালক প্লাস 10, এটা করলে আমি এখানে পাবো এতজন বালক। ওকে, অর্থাৎ 4 জন পুরুষ ও 10 জন বালক সমান হচ্ছে 50/3 জন বালক। এবার আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখতে পারি যে এখানে যেহেতু বলা আছে 5 জন বালক একটি কাজ 20 দিনে করে, তাহলে আমরা লিখব যে 5 জন বালক করে কয় দিনে? 20 দিনে। এবার এখান থেকে একজন বালক করে 20 × 5 দিনে। ওকে, আর 50/3 জন বালক করবে 20 × 5 থাকবে উপরে, এখান থেকে এটা যদি আমি উল্টাই তাহলে 50 যাবে নিচে, 3 যাবে উপরে, 10 2 20, তাহলে হয়ে যাবে 3 × 6 দিনে। আনসার হবে 6।
269 দুজন পুরুষ বা 3 জন স্ত্রী লোক একটি কাজ 42 দিনে করতে পারে, তবে 6 জন পুরুষ ও এখানে ও আছে একটা ও 12 জন স্ত্রী লোক ওই কাজটি কতদিনে করতে পারবে। অর্থাৎ দুজন পুরুষে যে কাজ করে 3 জন স্ত্রী লোকও সেম কাজ করতে পারে, ঠিক আগের অঙ্কটাই। তাহলে আমরা এখানে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রী লোক বলতে পারি, যেহেতু 2 জন পুরুষ আর 3 জন স্ত্রী লোক সেম কাজ করবে। তাহলে আমি এখান থেকে 6 জন পুরুষ সমান বের করে নিই। একজন পুরুষ সমান 3/2 জন, আর 6 জন পুরুষ সমান হবে 3/2 গুণ 6 সমান 18/2, কাটাকাটি করলে হবে 9, ইকুয়াল টু পেলাম 9 জন স্ত্রী লোক। ওকে, তাহলে 6 জন পুরুষ আর 12 জন স্ত্রী লোক সমান, অর্থাৎ 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক সমান কত হবে। 6 জন পুরুষ সমান আমি এখানে পেলাম 9 জন, আর প্লাস হচ্ছে 12 জন, তাহলে 21 জন। অর্থাৎ 21 জন স্ত্রী লোক কাজটা এখন কদিনে করতে পারবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 3 জন স্ত্রী লোক করতে পারবে, 3 জনও করতে পারবে 42 দিনে। তাহলে একজনে করতে নিচ্ছে আরও বেশি দিন সময় লাগবে, আর যদি 21 জনও করে তাহলে আরও কম সময় লাগবে, কাটাকাটি করলে 6 আসবে, আনসার হবে 6। 270 6 রিম কাগজে, এখানে আরেকটা কথা আছে, 6 রিম কাগজে 70 পৃষ্ঠার, 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হলে 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কয়টা বই তৈরি হবে। তাহলে এখানে দেখেন 70 পৃষ্ঠা মিল আছে, তাহলে আমরা একদমই সহজ, আমরা লিখব 6 রিমে বই তৈরি হয়, 6 রিমে তৈরি হয় কয়টা বই, 150টি বই। ওকে, তাহলে 1 রিমে কয়টা তৈরি হবে, নিশ্চয়ই আরও কম, তাহলে কম হলে ভাগ, আর যদি 2 রিমে তৈরি করতে চান তাহলে আর একটু বেশি, তাহলে 2 পড়ে যাবে, এখন কাটাকাটি করলে বের হয়ে যাবে আপনার 50, আনসার হবে 50টি বই। ধন্যবাদ।